চিন্তা করবেন না জামিন হয়ে যাবে। গ্রেফতারের খবর শোনার পর বাংলাদেশে সম্ভবত এটি সবচেয়ে বেশি শোনা আইনি বাক্য। আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি অনেক পরিচিত মানুষও আত্মবিশ্বাসের সঙ্গে বলে বসেন ভয়ের কিছু নেই, কালই জামিন হয়ে যাবে। কিন্তু আদালতে গিয়ে দেখা গেল বিচারক বললেন জামিন আবেদন নামঞ্জুর। মুহূর্তেই বদলে গেল পুরো পরিস্থিতি। কেন এমন হয়? সব মামলায় কি সত্যিই জামিন পাওয়া যায়, নাকি এমন কোনো পরিস্থিতি আছে যখন আদালত আইন অনুযায়ী জামিন দিতে অস্বীকার করতে পারেন? আজকের ভিডিওতে আমরা ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী খুব সহজ ভাষায় জানবো জামিন কি, কখন পাওয়া যায়, আবার কখন আদালত জামিন নাও দিতে পারে। সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। বাংলাদেশের আইনে এমন কোনো নিয়ম নেই যে একটি নির্দিষ্ট অপরাধে কখনোই জামিন হবে না। জামিনের প্রশ্নে আদালত প্রতিটি মামলার বাস্তব অবস্থা, অভিযোগের প্রকৃতি এবং ন্যায় বিচারের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেন। জামিন কাকে বলে? জামিন হলো এমন একটি আইনগত ব্যবস্থা যার মাধ্যমে কোনো অভিযুক্ত বা গ্রেফতারকৃত ব্যক্তিকে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত বিচারিক হেফাজত থেকে অন্য কোনো জিম্মাদারের হেফাজতে দেওয়া হয়। তবে তাকে প্রয়োজন অনুযায়ী আদালতে হাজির হতে হবে এবং আদালতের আরোপিত শর্তসমূহ মেনে চলতে হবে। সহজ ভাষায় বলা যায় জামিন মানে অপরাধ থেকে মুক্তি নয়, বরং বিচারকালীন নির্দিষ্ট শর্তে সাময়িক স্বাধীন থাকার আইনগত অনুমতি। এখন দেখা যাক কোন কোন কারণে আদালত জামিন নাও দিতে পারে। প্রথমত, অভিযোগ যদি খুবই গুরুতর হয়, যেমন পরিকল্পিত হত্যা, সন্ত্রাসী কার্যক্রম বা রাষ্ট্রবিরোধী গুরুতর অপরাধের ক্ষেত্রে আদালত অনেক বেশি সতর্ক থাকেন। দ্বিতীয়ত, আসামি যদি পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আদালত যদি মনে করেন জামিন পেলে তিনি বিচার এড়িয়ে যেতে পারেন, তাহলে জামিন নাকচ হতে পারে। তৃতীয়ত, সাক্ষীদের প্রভাবিত বা ভয়ভীতি দেখানোর সম্ভাবনা থাকলে, কারণ এতে সুষ্ঠু বিচার ব্যাহত হতে পারে। চতুর্থ, তদন্তে বাধা সৃষ্টি করার আশঙ্কা থাকলে, তদন্ত চলাকালে প্রমাণ নষ্ট করা বা তদন্তকে প্রভাবিত করার সম্ভাবনা থাকলেও আদালত জামিন নাও দিতে পারে। পঞ্চমত, একই ধরনের অপরাধ বারবার করার ইতিহাস থাকলে, পূর্বের আচরণও আদালতের বিবেচনায় আসতে পারে। ষষ্ঠত, মামলার পারিপার্শ্বিক পরিস্থিতিতে যদি দেখা যায় যে জামিন দিলে জননিরাপত্তা বা ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, জামিন দেওয়া বা না দেওয়া কোনো শাস্তি নয়। একজন ব্যক্তি আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হন। তাই প্রতিটি মামলায় আদালত আইন, প্রমাণ এবং সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত দেন। এইবার আমরা দেখব আদালত সাধারণত কখন জামিন মঞ্জুর করেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া দরকার, বাংলাদেশের আইনে সব অপরাধ এক ধরনের নয়। কিছু অপরাধ জামিনযোগ্য, আবার কিছু অপরাধ জামিন অযোগ্য। অর্থাৎ আইন নির্দিষ্ট করে রেখেছে কোন মামলায় আসামি অধিকার হিসাবে জামিন পেতে পারে, আবার কোন মামলায় আসামি অধিকার হিসাবে জামিন পাবে না। ফৌজদারি কার্যবিধির ধারা 496 অনুযায়ী যদি কোনো ব্যক্তি জামিনযোগ্য অপরাধে গ্রেফতার হন, তাহলে তিনি আইন অনুযায়ী জামিন পাওয়ার অধিকার রাখেন। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পূরণ করলে সাধারণ নিয়ম হিসাবে তাকে জামিন দিতে হয়। এই কারণেই আমরা দেখি অনেক মামলায় খুব দ্রুত জামিন হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, ফৌজদারি কার্যবিধির দ্বারা 497 প্রযোজ্য হয় জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে। অনেকে মনে করেন জামিন অযোগ্য মানে কোনো অবস্থাতেই জামিন হবে না। এটিও একটি ভুল ধারণা। জামিন অযোগ্য বলতে বোঝায় জামিন পাওয়া ব্যক্তির অধিকার নয়। আদালত মামলার প্রকৃতি, প্রমাণ এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। ফৌজদারি কার্যবিধির দ্বারা 497 একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। যদি আদালতের কাছে যুক্তিসঙ্গত কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি এমন একটি অপরাধ করেছেন যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তাহলে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে বিচারক হেফাজতে রাখেন। তবে এখানেও কিছু ব্যতিক্রম রয়েছে। যদি অভিযুক্ত ব্যক্তি একজন নারী বা 16 বছরের কম বয়সী শিশু অথবা অসুস্থ বা দুর্বল হন, তাহলে আদালত মামলার পরিস্থিতি বিবেচনা করে জামিনের আবেদন ভিন্নভাবে বিবেচনা করতে পারে। এছাড়া তদন্ত বা বিচার চলাকালে যদি আদালতের কাছে মনে হয় যে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের বিষয়ে আরও তদন্তের প্রয়োজন আছে অথবা প্রমাণ এখনো নিশ্চিত নয়, তাহলে মামলার অবস্থা বিবেচনা করে আদালত জামিন দিতে পারে। তাই একটি মামলা জামিন অযোগ্য হলেই জামিন হবে না এমন নয়, আবার শুধু জামিনের আবেদন করলেই জামিন মিলবে এমনও নয়। সবকিছু নির্ভর করে মামলার বাস্তব পরিস্থিতি এবং আদালতের বিচারিক বিবেচনার উপর।
এইবার আমরা দেখব জামিন সংক্রান্ত বিষয়ে ফৌজদারি কার্যবিধির ধারা 498 কি বলে। ফৌজদারি কার্যবিধির ধারা 498 অনুযায়ী হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত প্রয়োজনে কোনো অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে পারেন এবং প্রয়োজন মনে করলে জামিনের শর্ত নির্ধারণ করতে পারেন। এ কারণে অনেক সময় দেখা যায় ম্যাজিস্ট্রেট আদালতে জামিন না হলেও পরবর্তীতে দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ জামিন মঞ্জুর করে। তাই নিম্ন আদালতে জামিন না পাওয়া মানেই আইনি লড়াই শেষ, এমন ধারণাও সঠিক নয়। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, জামিন না দেওয়া কোনো শাস্তি নয়। জামিনের উদ্দেশ্য হলো বিচার শেষ না হওয়া পর্যন্ত একজন অভিযুক্তকে সাময়িকভাবে মুক্ত রাখা হবে কি না সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত। তাই কেউ যদি বলেন এই মামলায় কখনোই জামিন হবে না অথবা এই মামলায় শতভাগ জামিন নিশ্চিত, তাহলে বুঝবেন এমন মন্তব্য আইনগতভাবে সঠিক নয়। কারণ প্রতিটি মামলার তথ্য, প্রমাণ, আইনের ধারা এবং আদালতের বিচার বিবেচনা আলাদা। তাই কোনো মামলা বা গ্রেফতারের ঘটনায় গুজব বা লোকমুখে শোনা কথার উপরে নির্ভর না করে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আইনের নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।